আজকের ব্রেকিং নিউজ, স্কুলে সাইকেল দেওয়ার সময় শিক্ষকরা বলে কিনা 100 টাকা না দিলে সাইকেল দেওয়া যাবে না। শিক্ষকরা যদি এরকম করে, ছাত্ররা তাহলে কি করবে? ফ্যানটা পড়ে গেল, যা আবার খরচা করতে হবে দেখছি। কি হলো গো, ফ্যানটা তো পড়ে গেল। কবে থেকে বলছি একটা নতুন অ্যাপার্টমেন্ট বুক করো, শুনছো আমার কথা? এখন তো ফ্যান ভেঙে গেছে, দুদিন বাড়িটাও ভেঙে পড়ে যাবে। আরে বাড়িটা তো ঠিক আছে, রং করলে একবারে ঝাকাস হয়ে যাবে। মিডল ক্লাস। এদের বাড়ির লোক বাসের ফিস ভরে মাসে 5,000 টাকা, কিন্তু এদেরকে দেখো, এরা তো আনন্দ করতেই ব্যস্ত। গাড়ি থেকে পড়ে গেলে, হাত পা ভেঙে গেলে কষ্ট তো মা বাবারই হবে। ঠিক বললাম তো বন্ধু? ঠিক আছে, তুই অনেক বুদ্ধিমান, কাল থেকে আমার সাথে সামনে বসবি। এই দেখো আমাদের নতুন বাড়ি। আরে তাই তো, বাড়িটা কত সুন্দর। তোর কেমন লাগলো বান্টু? ফাদার, বাড়িটা তো আমার দারুণ লেগেছে, কিন্তু আমি যে এখন গেম খেলবো। গেম খেলবো মানে? স্কুল যা, আমি গেম খেলে ইউটিউবার হয়ে মেয়েবাজি করব। চলো, আমার গেম খেলার টাইম হয়ে গেছে। ঘরে নাই ভেন্ডি, ছেলে আমার রেন্ডি। গেম খেলবে শুয়োরের নাতি, এবার খেল যত খুশি। ভাই সাহেব, তুমি আমাকে এক জায়গায় নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। কোথায় যাবে? ওর সিটির বাইরে। আগে তো ছেলেকে বাঁচা শুয়োর। ডাক্তার বাবু, একটা ব্যান্ডেজ আমাকেও লাগিয়ে দেবে? দেখে তো সুস্থই মনে হচ্ছে, কোথায় লাগাবো ব্যান্ডেজ? আমার মনে, কারণ এটা কোনো ভেঙে চুরমার হয়ে গেছে। ভাই সাহেব, পুলিশ স্টেশনটা কোন দিকে? সোজা যে ডান দিকে। পুলিশ জি, একটা মিসিং রিপোর্ট লেখানোর আছে। কার? আমার। এই দুনিয়ায় আমি কোথায় হারিয়ে গেছি? তোমরা এখন ভাবছো এতটা রোমান্টিক হয়ে গেল কি করে? তো ব্যাপারটা হচ্ছে, এর আগে একটা বয়ফ্রেন্ড, সরি গার্লফ্রেন্ড ছিল। আজকের দুনিয়ায় কেউ কারণ নয়, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আরে চুপ কর, এটা নিয়ে 4 বছর হলো তোকে ছেড়ে চলে গেছে। তাহলে 4 বছর এখন 4 দিনের মতো লাগে। তো এতে আমি কি করব? প্যান্টটা খুলে নাও। ওইসব বাদ দে, নিজের পুঁতে হাত দে। আগে বল, তোর ব্রেকআপ কেন হলো? যারা ভিডিও দেখছে তাদেরকেও বল। হ্যাঁ দাদা, তোমার ব্রেকআপ কেন হলো আমাদেরকেও একটু বলো। একদিন আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, তার নাম ছিল কবিতা। কখনো স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতাম, কখনো সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। তারপর হঠাৎ একদিন ও আমাকে ফোন করে বলল, চলো বেবি ঘুরতে যাব। তুমি রেডি হয়ে থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। বেবি দরজা খুলো, আমি চলে এসেছি। তুমি বললে গাড়ি নিয়ে আসবো, গাড়ি কই? গাড়ি? তারপর আমার গাড়িটা দেখে ইগনোর করে চলে গেল। ভাই আমি বুঝতেই পারলাম না, গাড়িটার মধ্যে খারাপটা কি ছিল? তোমরা একে কিছু বলবে? ভাইরা পালিয়ে গেল কেন? কিরকম বোকাচোদা লোক তুই! তোর কোনোদিন বিয়ে হবে না, সারা জীবন হাতে করেই চালাতে হবে। তো এই ছিল এর গল্প। আমাদের চ্যানেলটাকে ফলো করো আর প্রতিটা ভিডিও ওয়াচ করো। দেখা হচ্ছে পরের এপিসোডে। কাট কাট। নাইস শট, নাইস শট। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। ক্যামেরাম্যান, ক্যামেরাটা বন্ধ করো, আর লাইটম্যান, লাইটটা বন্ধ কর। ভাই কত ইমোশনাল মুভি ছিল বল? আরে কোন পার্টটা তোর ইমোশনাল লাগলো? ভাই তুই ওইখানটা দেখলি না, যখন ছেলেটাকে মারলো? তুই জানিস ছেলেটার কত কষ্ট হলো? তুই কি করে জানলি ওর কষ্ট হলো? কারণ ওই ছেলেটার জন্য আমি ছিলাম। হ্যালো, হাসপাতাল থেকে বলছি কেমন আছে আমার ছেলে? খুশির খবর, তোমার ছেলে প্রেগনেন্ট। আরে ওটা তো আমার চাঁদ কোটি। ওই শুয়োরটাকে ফোন করতো। হ্যাঁ বস, এক্ষুনি করছি। হ্যালো,
কালুয়া ডন বলছি। ও তুই সেই কালুয়া ডন নয় যে আমার ছেলেকে মেরেছিস? তোর অ্যাড্রেসটা দে, তোর সাথে ডিল করার আছে। ফোনে বল, এটা পার্সোনাল ডিল, সবার সামনে বলা যাবে না। 9079। আরে অ্যাড্রেস চেয়েছি, ফোন নাম্বার নয়। এটাই আমার অ্যাড্রেস। বলো কি ডিল করবে আমার সাথে? দেখো, তুমি আমার ছেলেকে মেরেছো, তার জন্য হাসপাতালে বিল এসছে 50,000 টাকা। এটা তোমার একটা জমির কাগজ, এই কাগজটায় সই করে জমিটা আমাকে দিয়ে দাও, আমি বিক্রি করে হাসপাতালে ফিস জমা দেবো। সরি দাদা, এই কাগজে আমি সই করতে পারবো না। কালুয়া, আমার কাছে তোমার ল্যাংটো ভিডিও আছে। না, তোমার কাছে নেই। আচ্ছা, তাহলে আমার ভিডিও থাকতে পারে তোমার কাছে। নেই, চেক করো হোয়াটসঅ্যাপে, আমার ভিডিও পাঠিয়েছি। আরে দাদা, একবার ভাবো, এই ভিডিওটা যদি একবার ভাইরাল হয়ে যায় দাদা, তাহলে আমার তো পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আরে দাদা, ভয় তো তোমাকে পাওয়া দরকার। দেখো, আমি তোমাকে 3 দিন টাইম দিচ্ছি, তারপর আমার কাছে এসো না কান্না করতে করতে যে দাদা তোমার তো পুরো ক্যারিয়ার নষ্ট করে দিয়েছি। আরে এটা কেমন ব্ল্যাকমেল হচ্ছে? না দাদা, তুমি তোমার জীবন নষ্ট করতে পারো না। মানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু যদি স্মাইল করে থাকো, তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা লাইক আমার বড় উপকারী হতে পারে।